ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাস এখন শুধু পড়াশোনার নয়, গরম হয়ে উঠেছে ভোট যুদ্ধের উত্তাপে। ডাকসু ও হল সংসদে নির্বাচন ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। প্রার্থীদের পদচারণা আর পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি করিডোর। জাতীয় কবির মাজারে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে জগন্নাথ হলের বাদ্যভূমি কিংবা কেন্দ্রীয় শহীদ মিনার, সবখানেই প্রার্থীরা নিজেদের অবস্থান জানাচ্ছেন শিক্ষার্থীদের কাছে। এবারের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 471 জন। ভিপি পদে লড়বেন 45 জন, জিএস পদে 19 এবং এজিএস পদে 25 প্রার্থী। ছাত্রদল, বামজোট, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ সহ মোট 9টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায়। স্বতন্ত্র প্রার্থীরাও সক্রিয়ভাবে প্রচারণায় সামিল। প্রচারণার সময় সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত, তবে ছাত্রী হলে রাত 10টার পর প্রচারণা নিষিদ্ধ। প্রশাসন জানিয়েছে, আচরণবিধি কঠোরভাবে মানতে হবে সবাইকে। এদিকে নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। ভোটের দিন থাকবে 3 স্তরের নিরাপত্তা। ক্যাম্পাসের প্রবেশ পথে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। বহিরাগতদের হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনও বন্ধ থাকবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, এবারে ডাকসু হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও ইতিহাস গড়ার মতো একটি অধ্যায়। ভোট যুদ্ধের এই রঙিন মঞ্চে এখন সবার নজর 9 সেপ্টেম্বরের দিকে, যখন নির্ধারণ হবে ঢাবি ক্যাম্পাসের নতুন নেতৃত্ব। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।